এই মুহূর্তে আমি আছি আমার মামার বাড়িতে। তো অনেক দিন পরে মামার বাড়িতে আসলাম। আর কেন আসলাম অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই, আর আমার সঙ্গে থাকবেন। যারা পেজটা ফলো দেন না পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। এই মুহূর্তে আমি সকালবেলা বের হয়ে গেলাম, তো আমার মামার বাড়ি যাবো বলে। তো মামার বাড়ির উদ্দেশ্যে আমি যাইতেছি সিএনজি স্ট্যান্ড। তো সিএনজি স্ট্যান্ড গিয়ে এই মুহূর্তে সিএনজি স্ট্যান্ডে এসে সিএনজিতে উঠলাম। আর ওঠার পরে এত আনন্দ লাগতেছে মনের ভিতরে, যা বলার মতো নয়। যে অনেকদিন পর মামার বাড়ি যেতেছি, আর সেই রাস্তাটা আসলে মনে পড়ে গেল যে এই রাস্তাটা তো মাটির রাস্তা ছিল, এখন সেমবি রাস্তা হয়ে গেছে। আর আমরা যে ব্রিজটাতে এখন উঠছি সেই ব্রিজটা আসলে ছিল না, তখন ছিল নৌকা দিয়ে আমরা এই নদীটা পের হতাম। তখন যে এত ভয় লাগতো নদীটা নৌকা দিয়ে পের হতাম, আর এখন স্টিলের ব্রিজ হয়ে গেছে। যিনি ব্রিজটা করে দিচ্ছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আসলে এই ব্রিজটা খুবই সুন্দর, ভালো লাগছে দেখে। আর গ্রামের এই প্রকৃতিগুলো দেখে আসলেই অনেকটাই ভালো লাগছে। তো চলে আসলাম বুল্লা বাজারের সিএনজি স্ট্যান্ড। আর সিএনজি স্ট্যান্ডে আমি একটু ভিডিও করলাম। আমরা ইতিমধ্যে সিএনজি স্ট্যান্ড থেকে বাজারের ভিতরে চলে যাব। তো বুল্লা বাজারটা আসলে দেখতে পেলাম খুবই সুন্দর। আর একটা সময় যখন আমরা ছোটবেলা আসতাম তখন কিন্তু ওইরকম ছিল না। তো মাছ ব্যবসায়িক মাছ বিক্রি করতেছে বা বিভিন্ন দোকানপাট দেখতে পেলাম, অসাধারণ বাজারটা। আর সেই বাজারে রয়েছে আপনার 3-4টা গল্লি আছে বাজারের ভিতরে। আমরা সময় ছোটবেলা আসতাম তখন কিন্তু এরকম গল্লি ছিল না, এরকম দোকানপাটও ছিল না। ছোট ছোট টিনের ঘর ছিল, চাপা চাপা ঘর ছিল। কিন্তু এখন কিন্তু অনেক আধুনিক হয়ে গেছে সেই বুল্লা বাজার। সেই বুল্লা বাজার ঠিক কোথায় জানেন? হবিগঞ্জ মাধবপুর বুল্লা বাজার। আর সেই বুল্লা গ্রামেই আমার মামার বাড়ি। যাই হোক, সবজি বাজার গুলো দেখলাম ঘুরে, খুবই সুন্দর। সবজি বাজারের পাশে শুটকির দোকানপাটও আছে, অনেক দোকানপাট, অনেকেই বেচা কেনা করতেছে, কেনাকাটা করতেছে, দেখে খুব ভালো লাগছে। একটা সময় কিন্তু আসলে এরকম দোকানপাট ছিল না, এত মানুষও ছিল না। সপ্তাহে একদিন বাজার বসতো, আর এখন কিন্তু প্রত্যেক দিন বাজার বসে। আর এই বাজারটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আর বাজার থেকে বের হয়ে ছোটবেলা যখন স্কুলটা দেখতাম তখন সেই স্কুলটার কথা মনে পড়লো, যে আসলে এই স্কুলটাতে তো আমরা আসতাম, বসতাম, গল্প করতাম। কিন্তু এখন তো স্কুলটা আসলেই সুন্দর দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা ইতিমধ্যে বুল্লাবাড়ি রাজবাড়িতে চলে আসলাম। আর রাজবাড়ির সামনে দেখতে পেলেন একটি মন্দিরের মতো, যেখানে উৎসব হয় আর কি। আর রাজবাড়ির কিছুই নেই আসলে, রয়েছে একটি সমাধিস্থল। সেই সমাধিস্থলটা আপনাদের মাঝে তুলে ধরলাম রাজবাড়ির। তো রাজবাড়ির সমাধিস্থলের পাশে আবার গাটলা আছে একটা। রাজবাড়ির গাটলাটা খুবই সুন্দর। রাজবাড়িও বলতে পারেন, জমিদার বাড়িও বলতে পারেন। জমিদার বাড়ির পাশে আরেকটি বাড়ি খুব সুন্দর, ভালো লাগছে আমার কাছে দেখে। আসলে ওই রকম ছিল না আগে আমরা যখন ছোটবেলা মামার বাড়িতে যেতাম। আর এই বাড়িটা দেখতে পাইতেছেন, সেই বাড়িতে ছোটবেলা আমরা যখন যাইতাম তখন দেখতাম এই বাড়িতে বিড়ি বানাতো, বিড়ি ফ্যাক্টরি ছিল এটাতে। তো ইতিমধ্যে আমি চলে আসলাম মামার বাড়ি সামনাটা। এটা হলো আমার মামার বাড়ি। আসলে এই মামার বাড়ির কোনো কিছু নেই, সব থাকবে। মামার বাড়ির সামনে কিন্তু খাল এখনো রয়েছে। মামার বাড়িতে অনেকদিন পরে আসলাম, এসে আসলে কোনো কিছুই দেখতেছি যে ঠিক নেই আগের মতো। তো এই জায়গাতে আগে একটা ছোটবেলা যখন আসছিলাম, তো এই জায়গাতে একটা আমার দাদুর ঘর ছিল বা নানার ঘর ছিল। আর এই জায়গাটাতে ছিল আমার নানার ঘর। এখন এই নানার ঘরটাও নেই। আবার দেখাচ্ছে আপনাদেরকে, এই জায়গাতে আমার রান্নার ঘর ছিল, এইটাও নেই। শুধু আছে আমার একটা, এই যে একটা ঘর আছে নানার ঘর, এই যে দেখতে পাচ্ছেন, এই ঘরটা শুধু আছে। আর সবগুলা ঘর নেই। আসলে একটা সময় ছিল এই নানার বাড়িতে যখন আমরা ছোটোবেলা আসতাম, আমরা মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন মিলে 20-25 জন ছিলাম। অনেক আনন্দ করতাম, অনেক খেলাধুলা করতাম। আসলে অনেক স্মৃতি এই মামার বাড়িতে আমার রয়েছে। আর কি বলবো, আসলে যখন আসতাম তো খুব ভালো লাগতো। চারদিকে 4টা ঘর ছিল, আর অনেক মানুষ ছিল বাড়িতে, খুব সুন্দর লাগতো। যেরকম ইনারা যে ছেলেরা আসছে ওনারা অন্য খানে বাড়ি করে চলে গেছে। হ্যাঁ, তো আর এইদিকে দেখেন, এইদিকে যে নানার ঘরটা ছিল ওনারাও চলে গেছে অন্যদিকে বাড়িঘর করে। আর আমার যে নানার ঘরটা ছিল, আমার যে মার বাবা ছিল, এই জায়গাতে ঘরটা ছিল। আসলে আমার মামার আসলে মার আর কোনো ভাই নেই, তাই আসলে এখানে ঘরটাও নেই। তো আসলে এই জায়গাটা দেখে আসলে ভিতরটা আরও কীরকম করতেছে আমার, যা বলার মতো নয়। তো আসলে আমার এই যে নানার ঘরটা আছে না, সেই নানার একটা ছেলে এখানে আছে এখনো। আর সেই মামা আমাকে বললো যে আসার জন্য আজকে। তো অনেক দিন পরে আসলাম, আর এসে আসলে খুবই ভালো লাগছে। আর এই জায়গাতে আমার অনেক ছোটোবেলার স্মৃতি রয়েছে, যা বলার মতো নয়। আসলে কি বলবো, আমার
ভিতরটা কেমন করতেছে যে অনেকদিন পরে নানার বাড়িতে আসলাম, আর এই নানার বাড়িতে এসে কোনো কিছুই আগের মতো নেই। সব যার যা জায়গার মতো, মামারা যারা আছে তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন শহরে বাড়িঘর করে ফেলছে আসলেই। আর আমার শুধু একটা মামা এখানে রয়েছে আছে, আর ওই মামাটা এখানে থাকে। তো ওই মামা আমাকে বললো যে ফোন করে আসার জন্য, তো আসলাম আর কি। তো যাই হোক, সঙ্গে থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি পুরো গ্রামটা, আমার মামার বাড়ির এলাকার পুরো গ্রামটা আপনাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকবেন। আমার বাড়ির রাস্তা দিয়ে হাঁটতেছি, আসলে এই একটা সময় এরকম রাস্তাঘাট ছিল না, আর এখন কত উন্নত হয়েছে, আসলে খুব সুন্দর। আর খুবই ভালো লাগছে দেখে, অনেকদিন পরে দেখলাম তো তাই ভালো লাগছে। সঙ্গে আমার মামা আছে আর একজন মামার বন্ধু আছে। তো আসলে খুব ভালো লাগছে যে রাস্তাঘাটগুলি এত সুন্দর বা এত কিছু হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন সব সময়। তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আশীর্বাদ করবেন যাতে আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি।